ফেসবুক আইডি হচ্ছে প্রফেশনাল মোড করা আছে, আপনারা হচ্ছে কীভাবে স্টার অ্যাপ্লাই করবেন সেই ড্যাশবোর্ডে আসার পর হচ্ছে এখানে দেখবেন যে মনিটাইজেশন আছে। মনিটাইজেশনে আসার পর হচ্ছে ইউর টুল স্টার অ্যাপটা কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন মনিটাইজেশন স্টারে ক্লিক করবেন। আসার পরে দেখেন যে অ্যাড পে আউট অ্যাকাউন্টে আসবেন। আসার পর হচ্ছে এখানে নাম দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে হচ্ছে লিগ্যাল ফার্স্ট নেম দেবেন। আমি আমার নাম দিতেছি, ফার্স্ট নেম, তারপর হচ্ছে লিগ্যাল শিওর নেম, মানে নামে যদি আপনারা 2-3টে নাম থাকে তাহলে আপনারা ওখানে নাম দেবেন লাস্ট নেমটা। আমার এখানে 3টে নাম আছে, ওই জন্য 3টে নাম দিয়ে দিলাম। তারপর কান্ট্রি বাংলাদেশ, যার যে কান্ট্রি সেই কান্ট্রি দিয়ে দেবেন, অবশ্যই বাংলাদেশ। তারপর জন্ম তারিখ, জন্ম তারিখ সেট করে দেবেন। দেওয়ার পর আছে নেক্সট। নেক্সট করার পর হচ্ছে এখানে অবশ্যই কান্ট্রি বাংলাদেশ থাকবে। তবে বিজনেস টাইপ যার যেটা সেটা দিয়ে দেবেন। আমি হচ্ছে ইনভিজিবল। নেক্সট দেওয়ার পর হচ্ছে লিগ্যাল মিডল নেম দরকার নেই, যেহেতু ফার্স্ট নেম দিয়েছি আর লাস্ট নেম দিয়েছি, এটাই যথেষ্ট। তারপর প্রাইমারি অ্যাড্রেস আছে ঠিক না? প্রাইমারি, তারপর টাউন, সিটি, কান্ট্রি, পোস্ট কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর ট্যাগ আইডেন্টিফিকেশন নাম্বার। টাউন দিয়ে দেবেন হচ্ছে আপনার যে টাউন, শহর, সিটি দিয়ে দেবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে পোস্ট কোড দিয়ে দেবেন। তারপর হচ্ছে ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা, তারপর হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, এটা আছে অপশনাল, এটা না দিলেও হবে। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে অবশ্যই। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়ার পর হচ্ছে আন্ডার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়ার পর আছে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, অপশনালটা না দিলেও হবে। তারপর আন্ডার প্যাসেন্সিয়াল অফ রেজিডেন্সি, এটাতে টিক চিহ্ন দেওয়া হবে। টিক চিহ্ন দেওয়ার পর আছে নেক্সট। নেক্সট করার পর হচ্ছে এখানে দেখেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক ইয়োর পেপ্যাল অ্যাকাউন্ট। যাদের পেপ্যাল অ্যাকাউন্ট আছে তাদের অবশ্যই দেবেন, কিন্তু বাংলাদেশের পেপ্যাল অ্যাকাউন্ট এখনও আসেনি। আপনারা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন। ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপর সুইফট কোড, তারপর অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপর সুইফট কোড, তারপর অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর হচ্ছে লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং যার যে ব্যাংকের সেই ব্যাংকের কোডটা দিয়ে দেবেন, সুইফট কোড। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা। তারপর হচ্ছে লিঙ্কে দেওয়ার পর হচ্ছে সেটা আবার দেখাচ্ছি। তারপর হচ্ছে অ্যাড ইওর ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করলে ট্যাক্স ইনফো দেখতে পাবেন। এখানে ক্লিক করলাম, কী কী তথ্য দিলাম সব তথ্য দেখা যাবে এখানে। সব তথ্য দেখা যাবে। এখানে হচ্ছে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ফেসবুকটা। লগ ইনটা করে নেবেন ফেসবুক। একটা কোড আসবে। তারপর আছে কন্টিনিউ অ্যাজ চঞ্চল, ভিউ অ্যাক্সেস, আসার পর হচ্ছে এরকম
ট্যাক্স ইনফরমেশন, হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, ইনভিসিট ক্লিক আছে, এখানে আছে আর ইউ ইউএস সিটিজেন, আমি তো ইউএস সিটিজেন না, রোমের এজেন্ট ফ্লুয়েন্টারি, একটু নো দেওয়ার পর দেবেন। তারপর হচ্ছে এটা এখানেও হচ্ছে নো, তারপর নেক্সট। নেক্সট দেওয়ার পর হচ্ছে এখানে সিলেক্ট অন, অবশ্যই আমার হচ্ছে বাংলাদেশ, এখানে ট্যাক্স 3 নম্বর অটোমেটিক নিয়ে নিছে, এটা যেহেতু আগে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে আই হ্যাভ নো, এটা না ক্লিক দেবো না যেহেতু ইউএস না, নেক্সট দিয়ে দেবেন। তারপর এখানে কান্ট্রি দিয়ে দেবেন, কান্ট্রি বাংলাদেশ দেওয়া হচ্ছে, তারপর অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অ্যাড্রেস দেওয়ার পর হচ্ছে নেক্সট, তারপর সেম অ্যাড্রেস নেক্সট, 0% দেবেন, এটা 0% দেওয়ার পর নেক্সট। তারপর এখানে দিচ্ছে আই সার্টিফিকেট, এখানে হচ্ছে সিন অ্যান্ড দ্য পার্সন রেজিস্ট্রেশন, এখানে সিগনেচার আছে, এখানে সিগনেচার কিন্তু ফুল নাম দিতে হবে, আইডি কার্ডে যে নাম থাকবে সেই নামে ফুল দিতে হবে, এখানে অবশ্যই সিগনেচার দেওয়া যাবে না, আইডি কার্ডে যে নাম আছে সেই নামটাই দিতে হবে ফুল নাম। এখানে হচ্ছে আজকের তারিখ 3 মাস 30 তারিখ 23, নেক্সট। নেক্সট দেওয়ার পর এরকম রিভিউ অ্যান্ড সাবমিট আসবে, আসার পর এখানে সব প্রোফাইল দেখতে পাবেন, আসার পর হচ্ছে তারপর সাবমিট, তারপর এখানে হচ্ছে সাবমিট ফর্ম। ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, তারপর ডান দিয়ে দেবেন। ডান দেওয়ার পর হচ্ছে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, দেখেন এখানে একটু পেজটা রিফ্রেশ করলে এরকম আসবে ইনসাইট। তো আমার কমপ্লিট, ঠিক আছে, আপনারা এভাবে করতে পারবেন।